রাত ছিল নীরব। খায়বারের পাহাড় অন্ধকারে দাঁড়িয়েছিল। সবাই অপেক্ষা করছিল এক ঘোষণার। সেই ঘোষণাই বদলে দেবে পরের দিনের ইতিহাস। ঘটনা এক, খায়বারের পতাকা যার হাতে যাবে। ভোরের আলো ফুটতেই সাহাবীরা একত্র হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি পতাকা এমন একজনকে দেব যাকে আল্লাহ ভালোবাসেন, যে আল্লাহকে ভালোবাসে। সকালে সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলী কোথায়? সাহাবীরা বললেন, তার চোখে ব্যথা আছে। তাকে ডেকে আনা হলো। চোখ লাল হয়েছিল, ব্যথা তাকে কষ্ট দিচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে নিজের লালা মাখালেন। সহিহ হাদিসে বর্ণিত আছে, চিকিৎসার সঙ্গে সঙ্গে কাজে দিল। আলী তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকাটি তার হাতে দিলেন। শিবিরে নীরবতা নেমে এলো। আলীর হাতে পতাকা উঠতেই সাহাবীরা অনুভব করলেন, আজ কিছু বড় ঘটতে যাচ্ছে। আলী অল্প একটি দল নিয়ে এগিয়ে গেলেন। দুর্গ সামনে, দরজা বন্ধ, শত্রুরা প্রস্তুত। এক ইহুদি যোদ্ধা দরজার ওপার থেকে বলল, তোমরা কে? আলী শান্ত কণ্ঠে বললেন, আমি আলী, আমি সত্যের পথে এসেছি। এই দৃঢ় পরিচয় ছিল তার সাহসের প্রতীক, এবং এটিই ছিল বিজয়ের সূচনা। ঘটনা দুই, মারহাবের সামনে আলী রাদিয়াল্লাহু আনহু। দুর্গের সামনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর যোদ্ধা, তার নাম মারহাব। লোহার আর্মর পরে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত, তলোয়ার হাতে, যুদ্ধের সেরা যোদ্ধা। মাঠ নীরব, ধুলো উঠছে, সব চোখ আলীর দিকে। আলী বিসমিল্লাহ বলে এগিয়ে গেলেন। তিনি জানতেন, সাহস আসে আল্লাহর উপর ভরসা থেকে। যুদ্ধ শুরু হলো। আঘাতের শব্দ প্রতিধ্বনিত হলো চারদিকে। ঝলসে উঠল তলোয়ার। ধুলোর ভেতর শুধু দেখা যাচ্ছিল দুজন যোদ্ধার লড়াই। আল্লাহ আলীর হাতে বিজয় দিলেন। মারহাব মাটিতে পড়ে গেল। দৃশ্যটি বদলে দিল পুরো যুদ্ধ। মুসলিম বাহিনীর মনোবল আকাশ ছোঁয়া হল। পাতার মতো কাঁপতে লাগল দুর্গের ভিতর লুকানো শত্রুরা। এই এক মুহূর্তেই বুঝে গেল সবাই, আজ খায়বারের দরজা আর রক্ষা পাবে না। ঘটনা তিন, যে দোয়া আলীর হৃদয়কে স্থির করেছিল। যুদ্ধের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে একটি মহান নির্দেশ দিলেন। তিনি বললেন, তুমি আগে তাদের ইসলাম গ্রহণের দিকে ডাকবে, আর আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন মানুষকেও হেদায়াত দেন, তা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। এই বাক্য আলীর হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। তিনি বুঝলেন, বিজয় শুধু তলোয়ারে গয়, বিজয় হলো মানুষের হৃদয়ে সত্য পৌঁছে দেওয়া। তাই যুদ্ধের দুঃসময়ের মধ্যেও আলী প্রথমে আহ্বান দিতেন সত্যের দিকে, তৌহিদের দিকে, সিরাতুল মুস্তাকিমের দিকে। এই ছিল তার সাহসের ভিন্ন রূপ। এটি শুধু যুদ্ধের শক্তি নয়, এটি ঈমানের শক্তি, আল্লাহর উপর ভরসার শক্তি, দায়িত্বের গল্প। কুরআনে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। বাংলা অর্থ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর যারা তার সাথে আছে তারা কাফেরদের প্রতি কঠোর আর নিজেদের মাঝে দয়ালু। সূরা আল ফাতাহ আয়াত ২৯। এই আয়াত সাহাবীদের পরিচয়, এবং আলী ছিলেন এর এক উজ্জ্বল উদাহরণ। যুদ্ধে অদম্য, মুমিনের প্রতি কোমল, দায়িত্বে দৃঢ়, আর আল্লাহর পথে স্থির। আলীর সাহস শুধু যুদ্ধের গল্প নয়, এটি ঈমানের গল্প, আল্লাহর উপর ভরসার গল্প, দায়িত্বের গল্প। তিনি দেখিয়ে দিয়েছেন, সত্যের উপর দাঁড়ালে আল্লাহ হৃদয়ে শক্তি দেন, যে শক্তি পৃথিবীর কোনো শক্তির মতো নয়। খায়বারের সেই দিন শুধু একটি দুর্গপতন হয়নি, পতন হয়েছিল অহংকারের, জয় হয়েছিল ঈমানের, আর উঠে এসেছিল এক শিক্ষা,
যে শিক্ষা মুসলিম উম্মাকে আজও পথ দেখায়।